নাম অশনি, মল্লানাম অশনি, নৃণাং নরবর, স্ত্রীণাং স্মরো মূর্তিমান, গোপানাম স্বজনো, অসতাং শিতিভুজাম শাস্তা, সপিত্র শিশু। মৃত্যুর ভোজপতির বিরাট অবিদুষাম তত্ত্বং পরং যোগিনাম, বৃষ্ণীনাং পরদেবতেতি বিদিত রঙ্গঙ্গত সাগ্রজ। এটা ভাগবত পুরাণে আছে এবং এই শ্লোকটা উচ্চারিত হচ্ছে কখন? যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছেন এবং মথুরায় যেহেতু কংসবধ হবে, কৃষ্ণ তো নটবর বাপু, ফলে সেখানেও বলছেন রঙ্গঙ্গত, তার মানে রঙ্গমঞ্চে এসে উপস্থিত হলেন। এমন একজন নায়ক, এমন একজন অবতার, যার অবতার যারা করলেন তৈরি, তারা তাকে 10 অবতারের মধ্যে রাখতে পারলেন না। বিশেষ করে বিখ্যাত যিনি জয়দেব, তিনি শেষ পর্যন্ত যেটা করলেন সেটা হচ্ছে কেশব ধৃত দশবিধ রূপ জয় জগদীশ হরে, অর্থাৎ তিনি 10টা রূপ ধারণ করেছেন, অর্থাৎ কৃষ্ণই স্বয়ং ভগবান। যেটা পরবর্তীকালে আমাদের জীব গোস্বামী, চৈতন্য চরিতামৃত এরা সব বলবেন যে যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। ওরা কৃষ্ণকেই পরম পুরুষ বলে মনে করেন, বিষ্ণুর অবতার নয়। কারণ ওনারা বলেন, যারা আমাদের চরমভাবে কৃষ্ণকে যারা অবতার তত্ত্বের সবচেয়ে চূড়ায় রেখেছেন, তারা বলেন যে বিষ্ণুর কাজটা হচ্ছে অসুর সংহার করা, তাই না? তার মানে ওই যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, এই ব্যাপারটা কিন্তু ডিনাইড হয়ে গেল কৃষ্ণের ক্ষেত্রে। এ কোনো মানেই হয় না। সেখানে মানে কৃষ্ণের তুলনায় বিষ্ণুকে চৈতন্য চরিতামৃতকার কিংবা অন্যান্য চৈতন্য চরিতামৃতকারের কথা বলছি এই জন্য তিনি সবচেয়ে সহজে বলেন। তিনি বলেন যে বিষ্ণুর দ্বারে করে কৃষ্ণ অসুর সংহার। তিনি বিষ্ণুর দ্বারে অর্থাৎ বিষ্ণুর মাধ্যমে অসুর সংহার করেন, কিন্তু কৃষ্ণকে ওই সব অসুর সংহার টংহারের মধ্যে তার করতে হয় না, তিনি ওভাবে করেন না। যা করেন তার অন্তঃস্থিত বিষ্ণুই করেন, ওনার কাজ নয় ওটা। ওনার কাজটা হচ্ছে ওই যেমন চূড়াটুরা পড়ে আছেন, শিখে পিচ্ছ পড়ে আছেন, কংসকে যে মারতে হয় সেও অস্ত্র প্রয়োগ করলেন না, চুলে ধরে ঘুরিয়ে 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 মেরে ফেললেন। তাহলে এটা তো কি দাঁড়ালো? ওই জন্যই বললেন মল্লানাম অশনি, মল্লানাম অশনি। অর্থাৎ মল্ল শব্দটা বলার প্রয়োজন এই জন্যে, দেখুন সবচেয়ে কঠিন যুদ্ধ কিন্তু মল্লযুদ্ধ, কারণ 1 to 1 হবে। আপনি কি এয়ার স্ট্রাইক করে এলেন একটা, আর ওখানে ইতনে লোক মারা গেছে, এসব বলে লাভ নেই। হ্যাঁ, আপনি কিছুই করেননি, তাই না? কিন্তু মল্ল হলে তাকে সামনাসামনি লড়তে হবে, তাই না? আর যদি ধনুকবাণও হয় তাহলে একটু অন্তরে, তবু সামনাসামনি লড়তে হচ্ছে। ওর কাজ এটা নয়। যদি মল্ল হয় তাহলে উনি সেটা দেখিয়ে দিয়েছেন যে মল্ল কি হতে পারে। হাতি ফাতি সব ছিল, তার দাঁত নিয়ে তাকেই শেষ করেছেন, এইসব হয়েছে। কিন্তু কংসকে মারতে গিয়ে ওনার যে সিকিপিচ্ছ ছিল কিনা তখন জানি না, কারণ চূড়াবাঁশি সিকিপিচ্ছ কি গোপীদের কাছে রেখে এসেছিলেন আমার সন্দেহ হয়। হ্যাঁ, কারণ ওরা যে ওইসব নিয়ে আসতেও দেবেন বলে আমার মনে হয় না। ব্রজের রাখাল যিনি, তার চূড়া বাঁশি ওইটা নিয়ে তিনি মথুরায় প্রবেশ করবেন, এ হবে না।
ওসব গোপীদের কাছে বাধা দিয়ে আসতে হয়েছে, এসব তোমাদের জিনিস, আমি এখানে ওসব নিয়ে যেতেই পারবো না, গেলে পরে। কিন্তু ঘটনা হচ্ছে যে কংসবধ করতে গিয়েও তার কোনো বেগ পেতে হয়নি, অথচ কংস তাকেই পরিত্রাণায় সাধুনাম ইত্যাদি। এই কথাটা আমি হয়তো ঐতিহাসিকভাবেও বলার চেষ্টা করব, যদি আপনারা অনুমতি করেন। কারণ আমার নিজের বারবার মনে হয় যে কৃষ্ণের মধ্যে ঐতিহাসিকতা যে কতটা আছে সেটা বোধহয় আমার কাছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং সেটা ভীষণ এনজয়েবল যাকে বলে। ফিলসফিক্যালি তো আমরা দেখতেই পারি। আর যে কোনো বড় সভায় বলতে গেলে ভদ্রজন যারা আছেন, এলিটস, তাদের সবসময় ওই একেবারে তিনি ওপর থেকে নেমে এসেছেন এটা না বললে বিশ্বাসই হতে চায় না। কিন্তু আমার কাছে বিশ্বাস হয়, কেননা যারা আছেন তাদের থেকে যে কি ধরনের উত্তরণ হতে পারে সেটা আমরা বিবেকানন্দের মধ্যে দেখেছি, রামকৃষ্ণের মধ্যে দেখেছি, চৈতন্য মহাপ্রভুর মধ্যে দেখেছি। কাজে ঐতিহাসিকতার বিচারে তাঁরা যে সমস্ত কাউকে ছাড়িয়ে আরও এমন জায়গায় পৌঁছতে পারেন যেখানে কেউ ধরা ছোঁয়ার বাইরে, তা হতেও বা পারে। এটা আমার মত, আমার চাপিয়ে দিচ্ছি না। আপনাদের পরিতুষ্টির জন্য সব সময় আমি ফিলসফিক্যালি তিনি আসছেন ওপর থেকে, তিনি কেন আসছেন, কে মানে কি করছেন, সব ফিলসফিক্যালি ব্যাখ্যা করা যায়, আমার কোনো সমস্যা নেই তাতে, এবং সেটাই করা উচিত। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এই মল্লানাম অশনি এই শ্লোকটাকে একবার শোনার পর তারপরে আর যেগুলো বিচার্য বলে মনে হয় সেগুলো আমার কাছে খুব ওই বলতে হয় বলা সেই রকম, কিন্তু সেও যে আমি সব বলবো তাও নয়। ঘটনা হচ্ছে যে মল্লানাম অশনির নৃণাং নরবর এই শ্লোকটাকে আমাদের সনাতন গোস্বামী অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ, যিনি বৃহৎ ভাগবতামৃত বলে একখানা বই লিখেছেন, প্রায় 2 খণ্ড 3 খণ্ডের বই। এখন সেই তিনি একটা টিকা করেছেন ভাগবতের। তিনি দেখিয়েছেন যে এখানে আমরা যে 9টা রস বলি, এই 9টা রসই এই শ্লোক থেকে ব্যাখ্যা করা যেতে পারে, যদিও সে দায় আমি এখন নিচ্ছি না। কারণ কৃষ্ণলীলা সম্পূর্ণ না শোনার আগে এই শ্লোক আগে ব্যাখ্যা করে দেওয়া, হ্যাঁ, শক্ত দিয়ে ভাত আরম্ভ করার সঙ্গে সঙ্গে আগেই মিষ্টি খেয়ে নেওয়া, এটা ঠিক নয়। হ্যাঁ, আমরা শুক্তো দিয়েই আরম্ভ করব। কাজে সেই দিক থেকে যদি বলি যে এইটুকু বলবো যে এই শ্লোকটা শোনার পরে অন্তত এটা তো বোঝা যাচ্ছে যে কৃষ্ণ মানুষটা অত্যন্ত বহুরূপী টাইপের মানুষ আর কি, বহুরূপী। কোথায় যে কোন রূপ ধারণ করে বসে আছে একজন আর একজনকে বিশ্বাস করে না, এবং পণ্ডিতরাও একজন আর একজনকে বিশ্বাস করে না। আমার জ্বালা হয়েছে সেইখানে। আমি পণ্ডিতদের পক্ষেও নই, আবার এই যারা বহুরূপী সে যে আমরা ভাবি যে হ্যাঁ বহুরূপী তো সাজতেই পারেন, সেই রকম বড় মানুষ যদি হন তিনি তো বহুরূপী হতেই পারেন। কেন কি যে দেখুন এই যে শ্লোকটা বললাম, মল্লানাম অশনির, মল্লদের কাছে তিনি অশনি, বজ্রপাতের মতো। নৃণাং নরবর, সমস্ত মানুষের কাছে তিনি নরবর। বর মানে কি? বর মানে জানেন তো? মহিলারা তো জানবেনি, কিন্তু সঠিকভাবে বর মানে হলো বরয়তে, মানে চাইছে, কাময়তে। যেটা সবচেয়ে বড় সুন্দর শ্লোক পাওয়া যায় সেটা হচ্ছে কন্যা বরয়তে রূপম। এটা বলেছি আগে আপনাদের যে কন্যা সে সবসময় চায় আমার বরের সুন্দর চেহারা হবে, এইরকম চায়। মাতা বিত্তম পিতা যশ, মাতা চান যে
যে আমার জামাইয়ের যেন টাকা পয়সা থাকে, কারণ তার তো সারা জীবন গেছে টাকা পয়সা না থেকে, হাড় কালি হয়ে গেছে স্বামীর সংসারে, ফলত জামাইয়ের যেন টাকা পয়সা থাকে। পিতা চান যশ, যশ মানে টাকা পয়সা দিয়ে কী হবে, অতুল যশ আছে, তাকে সবাই তার নাম করছে, এই যশটুকু পিতা চান। বান্ধবা কুলমিচ্ছন্তি, আপনারা খুব ভালোই জানেন বান্ধবরা কি করেন, খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে রাস্তায় কুষ্টি কাটতে কাটতে বাড়ি চলে যান। এই হচ্ছে আত্মীয় স্বজনের ব্যাপার। বান্ধবা কুলমিচ্ছন্তি, ঠিক জায়গায় পড়লো কিনা, ও বামুনের সঙ্গে বামুনের বিয়ে হলো কিনা, নাকি অন্যরকম কিছু, এই সব জিনিসগুলি তাদের আলোচ্য বিষয় হয়ে ওঠে এবং খুব খাবার পরেও সেটা আলোচ্য বিষয় থাকে। হ্যাঁ, তাহলে এই বান্ধবা কুলমিচ্ছন্তি আর মিষ্টান্নম ইতরে জানা, এটা বিখ্যাত, সকলেই যারা আছে অন্যান্য মিষ্টান্ন খাবেন। এখন এই বরহ, আমাদের শব্দে বরহ মানে হচ্ছে শ্রেষ্ঠ, দেবাদবৃতে বর শ্রেষ্ঠে, অর্থাৎ বর শব্দটা শ্রেষ্ঠ মানে মুনিবর, হে মণিবর আমরা বলছি, মণিবর মানে মণি নাম শ্রেষ্ঠ, নৃণাং নরবর, স্ত্রীনাং স্মর মূর্তিমান, সাক্ষাৎ তার কাছে ভালোবাসার দেবতা যিনি, স্মর অর্থাৎ ভালোবাসার দেবতা আমাদের দেশে মদন দেব ইত্যাদি, এখন তিনি সাক্ষাৎ মানে এমনই সুন্দর তার চেহারা, সে চেহারার গ্ল্যামার আপনারা জানেন, আমি বহুবার বলেছি, ওই রকম কালো চেহারা, ওই রকম হলুদ কাপড় পরা, ওই রকম অদ্ভুত স্মার্ট, হ্যাঁ, হি ইজ এ ভেরি স্মার্ট গাই, কন্ট্রাস্ট কেয়ার করেন না, এইরকম স্মার্ট অ্যান্ড গ্ল্যামার, এটা হচ্ছে ব্যাপার। সেসব কথা তো বলতে গেলে ওই আমাদের ইয়ের কথা, ওই কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, টটোলজি অর্থাৎ এক কথা বারবার বলা, এটা আমাদের অলঙ্কার শাস্ত্রে বারণ। টটোলজি, একই কথা বারবার বলছি, বারণ। কিন্তু অন্যেরা বলছেন যে এমন কবি আছেন যারা বারবার কথা একই কথা বলছেন, কিন্তু সেটা শব্দের মাধুর্য বাড়িয়ে দেয়। উদাহরণ দিই, ওই যে অপ্রসঙ্গে কথা বলছি, যেমন জগন্নাথ পণ্ডিত রাজ, তিনি শাহজাহানের দরবারে ছিলেন, বুঝতে পেরেছেন, মহাপণ্ডিত, মানে ওই সময়ে ওই রকম পণ্ডিত ভাবা যায় না। এবং আশ্চর্য ব্যাপার হলো তিনি একজন মুসলমান বিয়েও করেছিলেন এবং শাহজাহান নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বিয়ে দিয়েছিলেন, এরকমও শোনা যায়। কিন্তু তার কবিতার ক্ষমতা ছিল এই রকম যে উনি বলতেন যে অলঙ্কারের উদাহরণ দেব, আমি অন্যদের উদাহরণ দিই না, আমি নিজে তৈরি করে উদাহরণ দিই। মানে আমি ধরুন একটা অলঙ্কারের কথা বললাম, আমি কালিদাসের শ্লোক থেকে একটা বললাম, উনি বললেন না আমি তা করি না, ভয়ঙ্কর অহংকারী মানুষ, আমি নিজে তৈরি করি, নিজে বানিয়ে তারপরে তার উদাহরণ দিই। এবং তার বক্তব্য হলো যে কিং সেব্যতে সুমনসাং মনসাপি গন্ধ কস্তুরিকা জনন শক্তি ভৃতা মৃগেন, যে মৃগ নিজেই তার কস্তুরি তৈরি করতে পারে নিজের দেহেতে, সে কখনো অন্যের জিনিস চুরি করা গন্ধ নেয় নাকি? এইরকম তার অহংকার। তো যেই যবনী কন্যাকে বিবাহ করেছিলেন, সেখানে একটা অদ্ভুত লাইন আছে, গঙ্গার ধারে বসে থাকতেন বেশিরভাগ সময়, এবং গঙ্গাকে বলছেন যদি চ যবনকন্যাং পাপিনিং মাং পুনিহি, যদি এমন হয় যে তুমি এই যবনকন্যা পাপিনী বলছো, যাকে সকলে বলছে পাপী পাপিনী আমাকে বিয়ে করেছে, তাহলে একে যদি তুমি পবিত্র করতে পারো এবং আমাকেও এরকম বিয়ে করেছি বলে, তদেব কিল মহত্তম তন মহত্তম মহত্তম, মানে সেটাই হলো মহত্ব, আর সেই মহত্বটাই হলো আসল মহত্ব। টটোলজি, একই কথা বারবার বলছি। চৈতন্য চরিতামৃতকার
চৈতন্য মহাপ্রভুর মুখে কৃষ্ণাঙ্গ লাবণ্যপুর মধুর হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তার সেই স্মিত জ্যোৎস্নাধর। তিনি একটু হাসবেন, সেটা তার জন্য তার থেকেও বেশি, তার থেকেও বেশি, তার থেকেও বেশি। এই যে ব্যাপারগুলো, স্ত্রীণাং স্মর মূর্তিমান, তার থেকেও বেশি, তার থেকেও বেশি। গোপানাং স্বজন, যারা গোপ আছে তাদের স্বজন, এ আমাদের লোক, তাই না? গোপদের কাছে তিনি আমাদের লোক, ইনি আর কারো জায়গায় নাই। এবং কৃষ্ণ নাকি বৃন্দাবন ছেড়ে যেতেই পারেন না, এইরকম। এবং গোপেদের যে প্রীতি এইরকম যে বৃন্দাবনবাসীদের ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর যারা ফলোয়ার, তারা বলেন ব্রজবাসী জনে কৃষ্ণের সহজ প্রীতি। যারা ব্রজবাসী জন, তাদের কাছে কৃষ্ণ সহজ প্রীতি। তারা ইচ্ছে করলে লালা খাবে কিনা দেখো, লালা খাবে কিনা দেখো, ব্যাস, এই, আর কোনো ব্যাপার নেই। মুখে তাদের তুলসী পাতা দিয়ে ভোগও দিতে হয় না, লেখা, ব্যাস। ব্রজবাসী গণে কৃষ্ণের সহজ প্রীতি। তো এই যে ব্যাপারটা, গোপানাং স্বজন অসতাং শীতিভুজাং শাস্তা, যারা অসৎ প্রকৃতির, যারা রাজা, তাদের শাস্তা, তিনি শাস্তি দেন তাদের, তাদের শাসনকর্তা। স্বপিত্র শিশু, আর নিজের দুই বাবা মার কাছে তিনি একদম শিশুর মতো, সেখানে আর কোনো রকম বড়ত্বের ব্যাপার নেই, এবং তারাও সেটা মানেন না, তাই না? আমরা পরবর্তীকালে যখন যদি কৃষ্ণের শৈশব বর্ণনা করার কৃপা হয় আমার উপরে, তাহলে আমরা দেখতে পাবো যে ওসব কেয়ারই করেন না মায়েরা, যে কৃষ্ণের কোনো বড় মানুষ সে যে কোনো রকম ভগবান হতে পারে, এসব ওনারা কেয়ারই করেন না। স্বপিত্র শিশু মৃত্যুর ভোজপথে, ভোজপথি কংস তার মৃত্যুস্বরূপ, মৃত্যুর ভোজপথের বিরাট অবিদুষাম। দেখুন এই কথাটা দেখার মতো, অবিদুষাম, যারা তাকে ভালো করে বোঝে না তাদের কাছে তিনি বিরাট স্বরূপ। বিরাট, বিরাট কথাটা কিন্তু ঔপনিষদিক ভাবনা, বৈদিক ভাবনা। যেমন বেদের যে পুরুষ সূক্ত, তাকে বলা হয়েছে বিরাট, এবং তার তো ধরা যাক বিশ্বরূপ, তার তো বিরাট, তাই না? এই যে বিরাট রূপ, যাকে বিদ্বান মানুষেরাও কিন্তু তাকে সলভ করতে পারে না, কি করে হয়? হ্যাঁ, তার সমস্ত জায়গার মধ্যে আমি তাকে দেখছি, তাকে দেখছি, তাকে দেখছি, এবং অন্যদেরও তার মধ্যে দেখছি। এটা হচ্ছে বিরাট স্বরূপ, বিরাট অবিদুষাম, যারা তাকে বোঝে না। বিরাট অবিদুষাম তত্ত্বং পরং যোগিনাম, যারা যোগী তাদের কাছে তিনি পরতত্ত্বের সীমা, শেষ জায়গায়। পরতত্ত্ব বলছেন পরম তত্ত্ব। বৃষ্ণীনাং পরদেবতেতি বিদিত, বৃষ্ণী দ্বারা তাঁর বংশ যেটা বৃষ্ণী সাত্তত কুল, তার তিনি পরদেবতা, শ্রেষ্ঠ দেবতার মতো তাকে মানে সম্মান করেছে। রঙ্গঙ্গতা সাক্ষরচ, এ কথাটা আর বলতে চাই না। তার মানে উনি নাটক করতে ঢুকলেন। কিন্তু এই যে নাটক, যে নাটক আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি, যে কৃষ্ণের লীলা, এটা পুরো নাটক। কেন বলি যে নাটক? দেখুন, ওকে সলভ করতে পারে না, নামটা দিয়েছিলেন কৃষ্ণ, এমন একটা নাম দিয়েছিলেন যার অর্থই হচ্ছে আকর্ষণ করা। তো এমন কোনো লোক নেই, এমনকি যারা শত্রু তারাও তার দিকে আকর্ষিত হচ্ছেন তাকে মারবেন বলে। বাবু, সম্পূর্ণ আকর্ষণ, একেই মারতে হবে, একে ছাড়া মারার আর লোক নেই। তাহলে এই যে জিনিসগুলো, এটা কৃষ্ণ নামের শক্তি।
এখন এই কৃষ্ণ নামের শক্তি থেকেই কিন্তু তার বিচিত্র দ্যুতি তার কথা বলতে গেলেই বেরিয়ে আসবে। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম যারা পড়েছেন তারা তো দেখেছেন যে মানুষটা কত ডিফারেন্ট, এক একজনের কাছে এক এক রকম। পাণ্ডবের সখা কৃষ্ণ, বিদুরের প্রভু, আমাদের ছোটবেলায় পড়তে হতো। হ্যাঁ, পরবর্তীকালে না সন্ধ্যা মুখোপাধ্যায় গান টান করেছেন, কিন্তু ওটা পুরোটা সেভাবে নেই, বেশ বড়। যখনই পড়তে আরম্ভ করতেন তখন মনে হতো কখন শেষ হবে, হ্যাঁ এইটা মনে হতো। যাই হোক, কিন্তু সেই লোকই যে পাণ্ডবের সখা কৃষ্ণ, বিদুরের মানে প্রভু, তিনি কিন্তু মানে গোপীকুল বস্ত্রহারী শ্রীরাস বিহারী এর সঙ্গে মেলেন না, তাই না? এ একেবারে উল্টো হয়ে গেল। একজন বিদুরের প্রভু, একজন পাণ্ডবের সখা, এমনকি দ্রৌপদীরও সখা। দ্রৌপদীর সখা যে কিরকম হতে পারেন সেটা তো সময়ে বোঝাতে পারবো যদি সুযোগ আসে কখনো। এখন এই যে 5, 6, 10, 20 অষ্টোত্তর শতনাম, আলাদা আলাদা তার প্রতিষ্ঠা আছে, প্রত্যেকের কাছে আলাদা। সেখানে এই সমস্যাটা তৈরি হয়ে গেছে যে কৃষ্ণ বোধহয় একজন নয়। একথা নিয়ে বোধহয় আমি আগেও কথা বলেছি যে কৃষ্ণ একজন নয়, এই নিয়ে এত তর্কাতর্কি হয়েছে, বিশেষ করে কলোনিয়াল যখন এসছে, পণ্ডিতরা যখন ওদেশের পণ্ডিতরা যখন এদেশের কথা বলতে আরম্ভ করেছেন, তখন তাদের সঙ্গে সঙ্গে আমাদের দেশের মানুষেরাও 5-6 রকমের কৃষ্ণের আমদানি করে ফেলেছেন। এবং যারা বিশ্বাস করেছেন করেছেন, যারা করেননি, কিন্তু তর্কাতর্কি অনেক হয়েছে। আবার একটা জিনিস দেখুন যে উপনিষদ, আমরা যদি হিস্টোরিক্যালি একটু ভাবি, তাহলে উপনিষদের মধ্যে একটা কৃষ্ণের খবর পাওয়া যায়, এবং সম্ভবত সেই কৃষ্ণটাকে ব্যাখ্যাও করেছেন অনেকে যে তিনি এরকমভাবে হতে পারেন কিনা, যে তিনি সেই লোকটা। হ্যাঁ, কীরকম? ছান্দোগ্য উপনিষদের মতো প্রাচীন উপনিষদ, সেখানে বলা হচ্ছে তদ্বৈতৎ ঘোর আঙ্গিরস কৃষ্ণায় দেবকী পুত্রায় উক্ত্বা উবাচ অপিপাস এব স বভূব সো অন্তবেলায়াম এতত্রয়ং প্রতিপদ্যেত অক্ষতমসি অচ্যুতমসি প্রাণ সংসিত তমসীতি। এই যে প্রাণ সংসিত তমসীতি বলে একটা মন্ত্র, শুধু মন্ত্রের মতো বলা হলো, এইটা নাকি ঘোর অঙ্গিরস তাঁর, আমি এখন কিছু বলছি না, কাকে উপদেশ দিয়েছেন? কৃষ্ণায় দেবকী পুত্রায়। এই একটা শব্দই কিন্তু কৃষ্ণকে উপনিষদের জায়গায় দাঁড় করিয়ে দিল যে তিনি তখনও আছেন কিংবা তখনও ছিলেন। কারণ কৃষ্ণায় বললে নাই মানতে পারতাম, অন্য কোনো শব্দ বলতে পারতাম, হ্যাঁ, কিন্তু দেবকী পুত্রায় এইটা বলছেন, এটা তো একদম ডিফাইন করে দেওয়া, স্পেল করে দেওয়া, অথবা চিহ্নিত করে দেওয়া যে দেবকী পুত্র কৃষ্ণকে তিনি বলছেন ঘোর আঙ্গিরস। সমস্যাটা আরো বাড়িয়ে দিয়েছেন শঙ্করাচার্য ছান্দোগ্য উপনিষদের টিকা করতে গিয়ে বলেছেন, এই যে দেবকী পুত্রায় শিষ্যায়, অর্থাৎ ঘোর আঙ্গিরস তার শিষ্য দেবকী পুত্র কৃষ্ণকে এইগুলো বলছেন। তাহলে ঘোর আঙ্গিরসের শিষ্য, আমরা জানি সন্দীপনী মণি কৃষ্ণের গুরু, আমরা জানি গর্গ, হ্যাঁ, গর্গ নাম রাখে কৃষ্ণ ধ্যানেতে জানিয়া, এইসব শুনেছি, তিনি নামকরণ টরণ করেছিলেন। তা তাকেও গুরু বলে মানতে পারি। যে ঘোর আঙ্গিরস, অঙ্গিরা গোত্রের মানুষ, এবং ঘোর মানে সে ঘোর মানেটা যা কিছুই হোক এমন হতে পারে, তার নামই প্রপার নেমটাই ঘোর আঙ্গিরস, এরকম হতেই পারে। যে খুব ঘোর ব্যক্তি, ভূত প্রেত পিশাচ এরকম নন, কিন্তু এমন একজন মুনি, তিনি দেবকী পুত্র। এই যে অচ্যুতমসি অক্ষতমসি
এবং প্রাণ সংসিত তমসি ইতি, এগুলো সব তমম প্রাণ সংসিত তম অসি ইতি, তুমি এই রকম। এখন এই বিদ্যার বক্তব্যটা কিন্তু একজন বিদ্যাভিজ্ঞ ব্যক্তি মৃত্যুকালে এই তিনটে মন্ত্র জপ করবেন, যে তুমি অক্ষত আছো, তুমি আপন প্রকৃতি থেকে বিচ্যুত হওনি বলে তুমি অচ্যুত, এইটা, আর কি প্রাণের সূক্ষ্ম অবস্থা তৈরি হচ্ছে, অর্থাৎ প্রাণ মানে সমস্ত যা আমাদের সূক্ষ্ম দেহ ধারণ করে রাখে সমস্ত বায়ুগুলি, সেটা সূক্ষ্ম অবস্থা তৈরি হচ্ছে, অর্থাৎ এখন দেহ থেকে উৎক্রমণের সময় হয়ে গেছে। এই মন্ত্রটা ধরে আমাদের বিখ্যাত ঐতিহাসিক তিনি বেশ ভালো রকম গীতা থেকে ব্যাখ্যা আরম্ভ করেছেন, কারণ কৃষ্ণকে ব্যাখ্যা করে জাস্টিফাই করাটা খুব বড় ব্যাপার থাকে সর্বত্র। তিনি ব্যাখ্যা টাখ্যা করে বললেন যে গীতার মধ্যে এই রকম ধরনের শ্লোক অনেক আছে, হ্যাঁ, যার সঙ্গে উনি শ্লোক ধরে 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 নানান রকম ব্যবস্থা করেছেন। এখন এইগুলো আমাদের একটা মাত্র সুবিধে এখানে রইল, সেটা হচ্ছে কৃষ্ণ ছান্দোগ্য উপনিষদের মতো প্রাচীন আমলেও তার নামটা পাচ্ছি, অর্থাৎ তিনি কম প্রাচীন নন, হ্যাঁ, এবং ঘোরাঙ্গের জীবনে এত কিছু শিখেছেন তিনি, তো কোনো একজন ঘোর আঙ্গিরসের কাছেও তিনি শিখে থাকতে পারেন, সে ব্যাপারে আমার সন্দেহ হওয়াটা উচিত নয়, এই কারণে যে তিনি দেবকী পুত্রায় কৃষ্ণায়, এটা অন্য লোক ভাবার কোনো কারণ নেই। সমস্যাটা বিপদটা আরও বাড়ে যখন তৈত্তিরীয় আরণ্যক গ্রন্থগুলি কি হয়, যে প্রথমে যে বেদটা হলো তার অনুগত কতগুলো ব্রাহ্মণ গ্রন্থ থাকে, আবার তার অনুগত কোনো আরণ্যক গ্রন্থগুলো থাকে, তারপরে তার অনুগত শেষ পার্টটা হচ্ছে উপনিষদ। এইরকমভাবেই কিন্তু আমাদের উপনিষদগুলো তৈরি হচ্ছে। আপনারা যখন উপনিষদ পড়েন সেগুলো হয়তো খেয়াল করেন না, কিন্তু পণ্ডিতজনেরা জানেন যেটা কি ধরনের উপনিষদ, না এই যে সমস্ত বেদের লাইন, এই বেদের লাইন। এখন মুশকিল হচ্ছে সামবেদের জেনারেলি একটা ব্রাহ্মণ গ্রন্থ আছে, কিন্তু ব্রাহ্মণ গ্রন্থের পরে যে আরণ্যক গ্রন্থ থাকে সামবেদের সেটা নেই, অথচ ছান্দোগ্য উপনিষদ সামবেদের অন্তর্গত, অর্থাৎ তারই অফশুট। এইটা ছন্দ একেবারে ছন্দ থেকেই গান তৈরি হয়, যদিও বৈদিক মন্ত্রকেও ছন্দ বলে, কিন্তু ছন্দ থেকেই যেহেতু গান তৈরি হয় সেই জন্যে সামবেদের অংশ এটাকে বলা হয় ছান্দোগ্য উপনিষদ। এখন এই যে ছান্দোগ্য উপনিষদ, সেখানে তার মানে কি একটা উপনিষদ গ্রন্থ ছান্দোগ্য উপনিষদ, সেটা যদি লেটেস্ট ব্যাপারটা হয়, বেদের লেটেস্ট এডিশন হয়, তাহলে সেকে আরণ্যক তার আগে। এখন আরণ্যকের মধ্যে তৈত্তিরীয় আরণ্যক হচ্ছে যজুর্বেদের, আমি একটু কঠিন করে ফেলছি, আমি করতে চাই না, ভাল লাগে না আমার এগুলো করতে, তৎসত্ত্বেও মাঝে মাঝে বলতে হয় একটু বিদ্যে টিদ্যে যাদের আছে তাদের দেখানোর জন্য এটা করতে হয়, যদিও আমার কোনো বিদ্যে টিদ্যে নেই, কিন্তু বিদ্যা দেখাতেও ভালোবাসি না। কিন্তু ওই কি মুশকিল হয়েছে, মানে আজকের জগৎ তো একটু বিদ্যে না দেখাতে পারলে মূর্খ, জানা উল্টো পাল্টা বলছে, ভাবে ভোর হয়ে আছে। আমি ভাবে ভরেই থাকতে চাই, আমি এগুলো বোঝাতে চাই না, কিন্তু সমস্যাটা হয় কি, যে এমন এমন ব্যাপারগুলো থাকে যা নিয়ে পণ্ডিতরা বিচার করেছেন, এবং সেই পণ্ডিতদের বিচারগুলো এত বিরক্তিকর লাগে, সেটা বলবার মতো নয়। আচ্ছা, এই যে দেবকী পুত্রায় বললাম, এখন এই যে আমাদের আরণ্যক গ্রন্থ যজুর্বেদের পরে তার ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণের পরে তৈত্তিরীয় আরণ্যক, তৈত্তিরীয় সংহিতাই কিন্তু কৃষ্ণ যজুর্বেদ, সেখানে তার আরণ্যক গ্রন্থ হচ্ছে, আমার ব্রাহ্মণ গ্রন্থ কি কি আছে আমার ভালো মনে নেই। এখন এই আরণ্যকটা কিন্তু অবধারিতভাবে তৈত্তিরীয় উপনিষদের লাইনে, তার মানে উপনিষদের আগে হওয়া উচিত, কিন্তু এমনও তো হতে পারে যে উপনিষদটা ছান্দোগ্যের আগে তৈরি হয়ে, কারণ ওর ব্রাহ্মণই নেই, আর ওর কোনো মানে আরণ্যক নেই, সেই কারণে আগে তৈরি হয়ে গেছে। এখানে যেটা দেখাচ্ছে যে হঠাৎ করে একটা তৈত্তিরীয় আরণ্যকের যে সূত্র, সেখানে
দেখা যাচ্ছে যে বসুদেবের ছেলে কৃষ্ণ বিষ্ণু নারায়ণের সমকক্ষায় প্রতিষ্ঠিত, বসুদেবের ছেলে। হ্যাঁ, আর ছান্দোগ্য উপনিষদে কি আছে? দেবকী পুত্রায়। সাহেবরা বললেন এই বসুদেবের ছেলে লোকটা আলাদা, আলাদা একটা কৃষ্ণ, আর ওই দেবকীর ছেলে লোকটা আলাদা একটা কৃষ্ণ। ভাবুন, আমি এই জন্য এতক্ষণ ধরে প্যাক করলাম আপনাদের সামনে, আমার ভালো লাগে না এসব করতে। কিন্তু এই সাহেবদের কথা অন্যেরাও মেনে নিয়েছেন, অনেকে, আমাদের দেশি পণ্ডিতরাও অনেকে মেনে নিয়েছেন। হ্যাঁ, সাহেবের ধামা ধরা লোক তো কম নয়, আর প্রচুর পরিমাণ লোক কলোনিয়াল পিরিয়ডে তো ছিল, এবং এমনকি কলোনিয়াল পিরিয়ডের পরেও যারা নিজেদের বিদ্বান বলে ভীষণভাবে চিন্তা করেন আর কি, তারা সবসময় সাহেবরা যা বলেছেন সেটা মানতেই হবে। এখন এটা একটা মহা মুশকিলের ব্যাপার। কিন্তু আমার ব্যাপার হলে তোদের কি করে এই সাহসটা হচ্ছে যে দেবকী পুত্র আর বসুদেবের পুত্র দুটো লোক আলাদা? একজন আবার বলেন না, ওই বসুদেবটা হচ্ছে বৃষ্ণি সাত্যত এদের কুলদেবতা। কোথায় পেলি, কোথায় পেলি বসুদেবটা? কুলদেবতা তো বলতে, আমি তো বলেছি বৃষ্ণি নাং পরদেবতে ইতি বিদিত। এটা ধরেই যারা দেবতার সমান মনে করে, আমরা বলি না আপনি আমার ভগবান, বলি না কি আপনি আমার দেবতা, আপনি যা উপকার করেছেন আপনি আমার ভগবান, বলি না? তাহলে সেক্ষেত্রে একটা বংশের মধ্যে মানে যে এক ধরনের মানুষ যদি এইরকম একটা তৈরি হয়, তো সে বংশের দেবতা হয়ে যায়। হয়তো এরকম একটা বংশে সেরকম বিশাল মানুষ থাকেন, তিনি প্রতিম দেবতার মতো পুজো পান, সেখানে মানুষের কাছে সম্মান পান, তাই না? আমাদের বৈষ্ণব জগতে বলে যে একজন যদি ভালো বৈষ্ণব হয় না, তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। আমি অবশ্য বলি যে একজন যদি আজকাল মন্ত্রী হতে পারে, তাহলে তার 14 গোষ্ঠী চোর হয়ে থাকবে, কোনো সমস্যা থাকবে না। এখন এই যে ব্যাপারটা, এরম 14 গোষ্ঠীর ব্যাপারটা থেকে যায়, তো সে তো বলবে, সে তো যখন বড়লোকিতা দেখাতেই থাকবে, আমার অমুক সালে অমুক তিনি মন্ত্রী ছিলেন, আমার কোত্থেকে পেয়েছি যত টাকা, তখনই বুঝতে পারি। হ্যাঁ, সেরকম বিদ্যার ক্ষেত্রেও তো এইরকম জিনিসটা ঘটে, তাই না? এমন মানুষ থাকেন যাদের পরবর্তী বংশধরেরা দেবতার সম্মানে দেখেন, আছেই তো এরকম। আপনি কি মনে করেন না যে রবীন্দ্রনাথের বংশে যারা আছেন তারা রবীন্দ্রনাথকে মানে ঠাকুর মানে কি ঠাকুরই ভাববেন? এমন তো আছেন অমুক, আমাকে এরকমও তো আমি শুনেছি, ওই যে সুনীতি চ্যাটার্জি আছেন না, তার অমুকের তমুক তার সঙ্গে আমি একটু রিলেটেড, বহু শুনেছি এরকম। কাজে দেবতার সম্মান পান তারা। কিন্তু আমার কথা হচ্ছে, ওরে দেবকী পুত্রায় কৃষ্ণায়, আর তোদের বাসুদেব কৃষ্ণ, তিনি বিষ্ণুর নারায়ণের মতো জায়গা পেলেন। তার নারায়ণের মতো জায়গা তো অনেক আগে থেকেই পেয়েছেন, বুঝতে পারছি। আমরা পরবর্তীকালে কিভাবে বলবো যে ভগবান তিনি হয়ে গেছেন? তার মানে তখনই ভগবান হয়ে গেছেন, তাই না? মানে তখনই লোকে ভগবান বলে ডাকতে আরম্ভ করেছে। সেটা তৈত্তিরীয় আরণ্যকের সময় যদি হয়, ছান্দোগ্য উপনিষদের সময় যদি হয়, তাহলে সেটা ঐতিহাসিক দিক থেকে খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী 9ম শতাব্দী খ্রিস্টপূর্বকালই তার নাম প্রায় ভগবত্তার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার এইটা বক্তব্য। এখন এই করতে করতে এই বাসুদেব কৃষ্ণ কিনা অমুক কৃষ্ণ কিনা এই করতে করতে আরও বিপদ হয়েছে কোথায়? বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, আরও 3টে বেরিয়ে গেল। বৃন্দাবনের একজন, মথুরায় আরেকজন, আর দ্বারকায় আরেকজন। কোনোভাবে যদি মথুরা দ্বারকাটাকে একাকার করে দিতেও পারে বৃন্দাবনের সঙ্গে, মাথুর কৃষ্ণ অথবা দ্বারকাধীশ কৃষ্ণ একেবারে আলাদা। কেত সাহেব থেকে আরম্ভ করে অনেক সাহেব একথা বললেন, এমনকি বঙ্কিমচন্দ্রও যে একথা ভাবছেন না তা বলতে পারি না। এখন এই যে একজন অবশ্য বলেছেন যে একটা সেপারেশন ফ্রম বাসুদেব কৃষ্ণ এবং আর যে তার যে এন্টিটিস, ইট ইজ ইম্পসিবল টু জাস্টিফাই। কিন্তু আমি এটা বুঝি যে ধরা যাক যৌবনে একজন কবাবু ছিলেন,
তিনি প্রচুর পরিমাণ বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরিয়ে বেরিয়েছেন, প্রচুর পরিমাণ প্রেম করেছেন, প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। হ্যাঁ, এই করতে করতে তার জীবন কেটে গেল। তারপরে তিনি খুব বড় মানুষ হয়ে গেলেন হঠাৎ করে, সব সংযত, যে দাস ফার্দার আর নয়, আর কোনো দিকে যাব না, এখন শুধু আমি অন্য সাধনা করব। অনেকটা সেই মানে রোহিণীর যে সেই কৃষ্ণকান্তের উইল ছিল না, গোবিন্দলাল, এতকাল রূপের সেবা করিয়াছি, এখন গুণের সেবা করিব। তা এরকম তো হতেই পারে না, মানুষের জীবনেও হতে পারে। কিন্তু তখন যদি বলেন যে এই ক বাবু লোকটা আলাদা আর এই লোকটা খ বাবু, তাহলে কি করে হবে? এরকম লোক তো আমাদের জীবনেই প্রচুর পাওয়া যাবে। কিন্তু সমস্যাটা আমি বলি যে আমাদের দুঃখ হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র, তিনি কত কথাটা বলেছেন, আমি শুধু একটু অবাক হয়ে যাই। সেটা একটু না, আমি এসব বলছি না, এটা আমার বলতে ভালো লাগে না, নিয়ে এসেছিলাম দেখলাম বললাম না, ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে বঙ্কিম লিখছেন, বঙ্কিম কৃষ্ণের সত্যভামাকে স্বীকার করবেন না। সত্যভামা ছাড়া হয়? সত্যভামা ছাড়া কৃষ্ণের দ্বারকালীলা সম্পন্ন হয় না, তাই না? এবং আমরা যারা এই বৈষ্ণব ভাবনার মানুষ, তারা রাধিকাকে সত্যভামার সমান বল মনে করি না, কিন্তু সত্যভামার মধ্যে যদি কোনো গুণ থাকে সেটা রাধিকার গুণ আছে বলে মনে করি। কিন্তু রুক্মিণীকে আমরা চন্দ্রাবলী মনে করি, দক্ষিণা নায়িকা, মানে তিনি সবসময় তুষ্ট হয়েই আছেন, এই রকম আর কি। দক্ষিণা নায়িকা আমাদের এর ক্ষেত্রে, রসশাস্ত্রের ক্ষেত্রে দক্ষিণা নায়িকা যে অলওয়েজ স্যাটিসফাইড কৃষ্ণকে নিয়ে, হ্যাঁ, তার কোনো দোষ নেই, সবসময় ভালো আছে, আমার কাছে থাকুক আমার কাছে না থাকুক তিনি ভালো। রাধার সেসব হবে না, তিনি কি করবেন না করবেন সে তো পদাবলী সাহিত্যকারেরা বলেছেন। তো কিন্তু সত্যভামাকে বঙ্কিমচন্দ্র মানেন না, জাম্ববতীকে মানেন না, হিস্টোরিক্যাল ক্যারেক্টার তাদের মানেন না। এখন লিখছেন রুক্মিণী ভিন্ন আর কোনো কৃষ্ণ মহিষীর পুত্র পৌত্র কাহাকেও কোনো কর্মক্ষেত্রে দেখা যায় না। দেখা যায় না তো যায় না, কৃষ্ণের কাকে কত দেখা, রুক্মিণীরই বা ছেলের কত কিছু দেখা গেছে, যা আছে সবটাই তো অনেক বারবারন্ত কথাবার্তা। রুক্মিণী বংশই রাজা হইল। বজ্র বলে একজন ছিলেন, কোর কৃষ্ণের নাতি টাতি হবেন, তাকে রাজা টাজা করা হয়েছিল। সেটা একেবারে কৃষ্ণের মৌসল পর্বের পরে। কেউ বজ্রের নাম জানেন আপনারা? জানেনই না, তাই না? বঙ্কিমচন্দ্র এবার খুব খুশি, রুক্মিণী বংশই রাজা হইল, কাহারও বংশের কেহ কোথাও রহিল না। এই সকল কারণে আমার খুব সন্দেহ যে কৃষ্ণের একাধিক মহিষী ছিল না। সাহেবরা বলেন, উনিও বলছেন। আমি এই তর্কের মধ্যে এখন গেলামই না, কারণ তর্কের মধ্যে গেলে নিয়ে রুক্মিণীকে লেগে যাবে। হ্যাঁ, এবং বঙ্কিমচন্দ্রের আর একটা বক্তব্য নিয়ে কথা বলি, যে ঈশ্বর অবতার, ঈশ্বর অবতার যখন হয় তিনি কোনোভাবে মানবেন না যে রাধারানী কিংবা ইত্যাদি কেউ ছিলেন। অতএব তিনি তার বক্তব্য রাখছেন, মনুষ্য কতটা, মানে কতকটা বলতে চান, মনুষ্য কতটা নিজ রক্ষা ও বৃত্তি সকলের বশীভূত হইয়া সতই কর্মে প্রবৃত্ত হয়, কিন্তু যে কর্মের দ্বারা সকল বৃত্তির সর্বাঙ্গীন স্ফূর্তি ও পরিণতি সামঞ্জস্য ও চরিতার্থটা ঘটে তাহা দুরূহ। যাহা দুরূহ তাহার শিক্ষা কেবল উপদেশে হয় না, আদর্শ চাই। সম্পূর্ণ ধর্মের সম্পূর্ণ আদর্শ ঈশ্বর ভিন্ন আর কেহ নাই। অতএব যদি ঈশ্বর স্বয়ং শান্ত, মানে নিজের মধ্যেই তার অন্ত আছে, শান্ত, হ্যাঁ, ও শরীরই হইয়া লোকালয়ে দর্শন দেন, তবে সেই আদর্শের আলোচনায় যথার্থ ধর্মের উন্নতি হইতে পারে। বঙ্কিমচন্দ্র কিন্তু শুধু গীতার বক্তা কৃষ্ণকেই একমাত্র বিশ্বাস করেন, আর যে অন্য কাউকে বিশ্বাস করেন তা নয়। এই জন্যেই ঈশ্বরাবতারের প্রয়োজন। মনুষ্য কর্ম জানে না,
কর্ম কি রূপে করিলে ধর্মে পরিণত হয় তাহা জানেন না। ঈশ্বর স্বয়ং অবতার হইলে সে শিক্ষা হইবার বেশি সম্ভাবনা। এ মতস্থলে ঈশ্বর জীবের প্রতি করুণা করিয়া শরীর ধারণ করিবেন, ইহার অসম্ভাবনা কি? ফলত বঙ্কিমচন্দ্র ওই পর্যন্ত নিলেন। কিন্তু এবারে সমস্যা হয়ে গেল, বৃন্দাবন মানবেন না, রাধারানীদের মানবেন না, কাউকে মানবেন না। শুধু একটা দ্বারকাধীশ কৃষ্ণকে মানতে পারেন যদি বা, তাও রুক্মিণী ছাড়া সত্যভামা জাম্ববতী কাউকে মানবেন না। 16,000 বললে তো মেরেই দেবেন উনি। হ্যাঁ, এখন 16,000 না হয় 116টাই হলো, না নিদেন পক্ষে 16টাই দিলাম তাকে। হ্যাঁ, তাও মানবেন না বঙ্কিমচন্দ্র, একেবারে একপত্নীব্রত হয়ে থাকতে হবে। এখন এই যে জায়গাটা 1892 সালে কৃষ্ণচরিত্রের একটা জুৎসই যে বর্ণনা তিনি করলেন, কৃষ্ণচরিত্র মনে রাখুন, আমি তার বেশ বিরোধী জায়গায় দাঁড়িয়ে আছি। যখন কৃষ্ণচরিত্র পড়েছি তখন মনে হয়েছে অকাট্য যুক্তি, এর একটা কথাও কাটা যাবে না। বঙ্কিমচন্দ্র এইরকমই লেখেন, ওর মতো শ্রদ্ধেয় লেখা কেউ লিখতে পারে বলে আমি মনে করি না। প্রবন্ধ লেখার ক্ষেত্রে ওই রকম তর্ক যুক্তি শানিত, কিন্তু উনি বিপদে পড়ে গেছেন। এমন এমন জায়গা, যখন বড় হয়ে বুঝেছি, এমন এমন জায়গা উনি প্রক্ষেপ 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 বলে কাটিয়ে গেছেন, মানে সবই ইন্টারপ্রিটেশন বলে কাটিয়ে গেছেন, সেগুলো আমার দুঃখ লেগেছে। কাজে খুব দুঃখ সহকারে আমি কৃষ্ণচরিত্রের বিভিন্ন জায়গায় তার একটু বিরুদ্ধ আচরণ করে থাকি, অত্যন্ত বিনীতভাবেই করি সেটা। কখনো এমন নয় যে আমি বঙ্কিমচন্দ্রের থেকে বেশি বুঝি, তার ক্ষমতা আমার নেই, কিন্তু এটা তো হতেই পারে। এখন প্রক্ষিপ্তবাদের ছাই দিয়ে ঢেকে দেওয়া একটা মানুষকে, সেটা তো ঠিক নয়। এবং এখানে আপনাদের একটা কাহিনী শোনাই। যখন গোপীদের মানবেন না, রাধা তোরানীতে মানবেন না, তো বঙ্কিমের যে সমকালীন যে সময়, সেই সময়ে কারা রয়েছেন? দেবেন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। তিনি ব্রাহ্ম ধর্মের, কৃষ্ণ কৃষ্ণ তারও বিশ্বাস করার কথা নয়, তাই না কি? তিনি তো ব্রাহ্ম ধর্মের প্রবক্তা, তাই না? তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন যখন কৃষ্ণ চরিত্র বাজারে চলতে থাকে। সেই অসুস্থ অবস্থায় জ্যেষ্ঠ পুত্র মহাপণ্ডিত দ্বিজেন্দ্রনাথ, আপনারা দ্বিজেন্দ্রনাথের কতটুকু জানেন জানি না, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে আমার এই বড় দাদার কাছে, তার পাণ্ডিত্যের কাছে আমরা সবসময় শিশুর মতো থাকি, এত তার পাণ্ডিত্য। দ্বিজেন্দ্রনাথকে তিনি বললেন, যা বলেছেন সেটা কোট করছি, দেখো বঙ্কিম যেরকম করে কৃষ্ণচরিত্র আলোচনা করছে তার একটা প্রতিবাদ হওয়া আবশ্যক। দ্বিজেন্দ্রনাথ প্রতিবাদ করলেন, বাবা মশাই বলেছেন, অতএব প্রতিবাদ করলেন, এবং করলেন অত্যন্ত কড়া ভাষায়। দ্বিজেন্দ্রনাথ লিখছেন, বঙ্কিমচন্দ্র শেষাশেষি যতই গীতাভক্ত হন না কেন, তিনি অনেক দিন ধরিয়া পাকা পজিটিভিস্ট ছিলেন। এসব দার্শনিক কথাবার্তা ছেড়ে দিন, কিন্তু বুঝে নিন উনি খুব পছন্দ করছেন না জিনিসটা। পজিটিভ ফিলসফি যাই হোক না কেন, শুধু মানুষকে লইয়া একটি পজিটিভ রিলিজন দাঁড় করাইবার চেষ্টা করিলে চলিবে কেন? রিলিজন বাংলা ভাষায় ওরকমই লিখতেন, কি অমনি পড়িয়া গড়িয়া তুলিলেই হয়? পজিটিভিস্ট চাহিল একজন গ্র্যান্ড ম্যান, মহাপুরুষ। বঙ্কিমবাবু ভাবিলেন, এই তো আমার হাতের কাছে একজন গ্র্যান্ড ম্যান রহিয়াছেন, যেমন বিষয়বুদ্ধি তেমনি পরমার্থ জ্ঞান। এরকম চৌকস মানুষই তো দরকার। অতএব আমাদের দেশে পজিটিভিস্ট রিলিজন দাঁড় করাইতে হইলে শ্রীকৃষ্ণকে গ্র্যান্ডম্যান করিলেই সর্বাঙ্গ সুন্দর হইবে। তবে বৃন্দাবনের শ্রীকৃষ্ণকে আর মহাভারতের শ্রীকৃষ্ণকে এক করিলে চলিবে না। ফলে দাঁড়াইল বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র। ভাবুন, সেই কালে দ্বিজেন্দ্রনাথ ব্রাহ্ম, তিনিও কিন্তু বৃন্দাবনের কথা উল্লেখ করছেন। এবারে আর একটা লাইন, এটা বলি আমি শেষ করব। আমরা এই যে পথটা বলছি সেটা এই কারণে নয় যে আমরা বঙ্কিমচন্দ্রকে হেয় করতে চাচ্ছি। আমরা কৃষ্ণের মধ্যে এই কৃষ্ণ সেই কৃষ্ণ
এইসব পাণ্ডিত্য আমরা মেনে নেব না। বিবেকানন্দ তিনি ম্যাড্রাস সভাতে, ম্যাড্রাসের একটা তো প্রচুর পরিব্রাজন করতেন আর কি, ঘুরে বেড়াতেন, এখানে সেখানে ঘুরে বেড়াতেন। ফলত ম্যাড্রাসে কি তার মনে হলো যে একটা প্রতিবাদ করার দরকার, এখান থেকে ওখানে খবর যাচ্ছে। একটা জনসভায় তিনি বঙ্কিমচন্দ্রকে কটাক্ষ করে বললেন, গোপীপ্রেম দ্বারাই সগুণ ও নির্গুণ ঈশ্বরের সম্বন্ধে বিরোধের একমাত্র মীমাংসা হইয়াছে। ভাবুন, কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপীপ্রেম শিক্ষা দেওয়া। কোন জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি? কৃষ্ণ অবতারের মুখ্য উদ্দেশ্য এই গোপীপ্রেম শিক্ষা দেওয়া। এমনকি দর্শন শাস্ত্র শিরোমণি গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার সহিত তুলনায় দাঁড়াইতে পারে না। আমাদেরই স্বজাতি এমন অনেক অশুদ্ধ চিত্ত নির্বোধ আছে, যাহারা গোপীপ্রেমের নাম শুনিলেই উহা অতি অপবিত্র ব্যাপার ভাবিয়া ভয়ে 10 হাত পিছাইয়া যায়। আরো অনেক কিছু লিখেছেন, তারপরে বলছি। ভারতে এখন অনেকের মধ্যে একটা চেষ্টা দেখা যায়, সেটা যেন ঘোড়ার আগে গাড়ি জোতার মতো। আমাদের মধ্যে অনেকের ধারণা কৃষ্ণ গোপীদের সহিত প্রেম করিয়াছেন, এটা সাহেবরা পছন্দ করেন না, তবে আর কি গোপীদের যমুনার জলে ভাসাইয়া দাও। সাহেবদের অনুমোদিত না হইলে কৃষ্ণ টেকেন কি করিয়া? কখনো টিকিতে পারেন না। মহাভারতের 2-1টা স্থল ছাড়া সেগুলি বড় উল্লেখযোগ্য স্থল নহে, গোপীপ্রেমের প্রসঙ্গই নাই। দ্রৌপদীর স্তবের মধ্যে এবং শিশুপালের বক্তৃতায় বৃন্দাবনের কথা আছে মাত্র। এগুলি সব প্রক্ষিপ্ত। সাহেবরা যা চায় না সব উড়াইয়া দিতে হইবে। গোপীদের কথা, এমনকি কৃষ্ণের কথা পর্যন্ত প্রক্ষিপ্ত। এটা কিন্তু পুরোপুরি বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্যে লেখা। আজকে এই পর্যন্ত থাক। আমি কৃষ্ণের প্রতিষ্ঠা করার চেষ্টা করছি একটু। এরপরের দিন থেকেই হয়তো একেবারে কৃষ্ণ জন্মাচ্ছেন সেই জায়গায় চলে যাব। তার আগে একটু ইতিহাসের জায়গা আছে, সেটা বলতেই হবে। তা না হলে দেখবেন যে জমছে না। এটা আমার মতে জমে না।